নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। যেখানে শত্রু ঘরে সেখানে কী বা করবে বিএসএফ, কী করবে প্রধানমন্ত্রী, আর কী বা করবে স্বরাষ্ট্রমন্ত্রী। জম্মু ও কাশ্মীরের বৈশরণ ভ্যালিতে জিহাদি হামলার ঘটনায় বড়সড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। রবিবার 22 জুন পেহেলগামের ঘটনায় জড়িত সন্দেহে 2 জন স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। এই লোকাল বাসিন্দারাই 3 পাকিস্তানি লস্করে তয়বার জিহাদিদের বাড়িতে আশ্রয় দিয়েছিল। ধৃতদের নাম পারভেজ আহমেদ জোথার ও বশির আহমেদ জোথার। পারভেজ আহমেদ বাটকোটের বাসিন্দা এবং বশির আহমেদ পেহেলগামের হিল পার্কের বাসিন্দা। কিন্তু এই ঘটনায় সরব হবে না কোনো রাজনৈতিক দল। উল্টে নরেন্দ্র মোদী অমিত শাহকে চাটাচলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরে শনিবার সন্ধ্যায় এক সভায় সাংসদ বলেন, পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনার জন্য প্রধানমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। শুনুন আরো কি বললেন তৃণমূল সাংসদ। আগে ভারতবর্ষের মানুষের কাছে স্বীকার করুন, পেহেলগামে ইনসিডেন্ট হয়েছে, তার জন্য দোষী আপনারা, গাফিলতি আপনাদের কাছে ছিল। আপনাদের জন্য পেহেলগামে ইনসিডেন্ট হয়েছে। আপনারা এত বড় অপরাধ প্রধানমন্ত্রী, আপনি এত বড় অপরাধ হোম মিনিস্টার যে পিএসএফ থাকে না, সিআইএসএফ থাকে না, 4 জন লোক বাইরে থেকে চলে আসে, গুলি করে মেরে দিয়ে চলে যায়, আর হাঁটতে হাঁটতে 4 জন চলে গেল। আপনারা আজও পর্যন্ত ধরতে পারেন না। ভারতবর্ষ কখনো এরকম অপদার্থ প্রধানমন্ত্রী পায়নি। ভারতবর্ষ কখনো এত অপদার্থ হোম মিনিস্টার পায়নি। হাঁটতে হাঁটতে এসে গুলি করে মেরে দিয়ে আবার চলে গেল। আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছিল, দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের স্বার্থে আপনি সমস্ত পদক্ষেপ নিন, আমরা আপনার সঙ্গে রয়েছি। সারা ভারতবর্ষের মানুষ বলেছিল, বিরোধী দল বলেছিল, যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ হচ্ছে। আমরা ভাবছি এবারে মহাসভায় যা নিউজ, এবার পাকিস্তানকে জবরদস্ত জবাব দেওয়া যাবে। আমরা যখন ভাবছি এবার বোধহয় পাকিস্তানকে জবরদস্ত জবাব দেওয়া যাবে, যখন ভাবছি পাক অধিকৃত ভারতবর্ষ সেটাকে রিকভারি করা যাবে, আপনি হঠাৎ করে সিজফায়ার করেন। আচ্ছা বলুন তো, 80 রান যখন হয়ে গেছে, সেঞ্চুরির অপেক্ষায় রয়েছে, কেউ কখনো ইনিংস ডিক্লেয়ার করে? বলুন তো আপনি আমাকে, করে কেউ? 80-85 রান রয়েছে, আর কয়েকটা রান নিলে সেঞ্চুরি হবে। সেঞ্চুরির জন্য অপেক্ষা করছে গোটা ভারতবর্ষের মানুষ। সবাই ভাবতেছেন এবার সেঞ্চুরি, আর পাকিস্তানকে আমরা উড়িয়ে দেবো, পাক অধিকৃত কাশ্মীর তুলে নেবো। সিজফায়ার কেন? ডোনাল্ড ট্রাম্প বলেছে তাই জন্য। উনি বলছেন না, ঠিক নেই, पाकिस्तान का मंत्री ने फोन किया था, तो फोन तो किया था, সবই ঠিক আছে। আজও পর্যন্ত বিশ্বের কাছে, আজও পর্যন্ত নরেন্দ্র মোদী আপনি কেন বললেন না ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে যা পোস্টিং করেছিল তা ভুল? ডোনাল্ড ট্রাম্প যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলল যে তার ইন্টারফারেন্সের জন্য ভারত পাকিস্তান যুদ্ধের সিজফায়ার হয়েছে, তো আপনি কেন একটা এক্স হ্যান্ডেলের পোস্ট আজও পর্যন্ত পোস্ট করে বললেন না ডোনাল্ড ট্রাম্প যা বলেছে তা মিথ্যে কথা, সত্য কথাটা হচ্ছে? তার মধ্যে বিরোধী দলের লোকেদের নিয়ে যায়, কারণ বিরোধী দলের লোকেরা গেলে তবে সবাই বিদেশ বুঝবে না। বিরোধী দলের লোকেরা যখন এসছে তখন তাহলে নরেন্দ্র মোদী যা স্টেপ নিয়েছে তাই ঠিক। বিদেশ ভ্রমণ করে হাজার হাজার কোটি টাকা আপনি নষ্ট করলেন, কিন্তু বিদেশের কাছে মুখ দেখানোর মতো পরিস্থিতি আপনি ছিলেন না সেদিনকে। বিদেশের মার্কেটে আপনার মুখটা বেচবার মতো জায়গা ছিল না, তাই বিরোধী দলের সমস্ত এমপিদের নিয়ে যে আমাদের বলতে হলো আপনাকে, না 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 না, প্রধানমন্ত্রী যা করেছে তা ঠিক করেছে, দেশের স্বার্থে আমরা সবাই এক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।